বাংলাদেশ জামায়াত ইসলামী নিজেদেরকে একটি ইসলামী দল হিসেবে দেখে, কিন্তু প্রশ্ন হলো এই দলের রাজনীতিতে ইসলামের আদর্শ কতটা প্রতিফলিত হয়। ইসলামের যে নৈতিকতা, সত্যবাদিতা ও ন্যায় বিচারের শিক্ষা, তার কি বাস্তব প্রয়োগ দেখা যায়? জামায়াত ইসলামের নেতাদের বক্তব্যে কি এমন কথা উঠে এসেছে যা বিতর্কের সৃষ্টি করেছে? আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। ইতিহাস ও বাস্তবতার দিকে তাকালে দেখা যায় ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রবণতা নতুন নয়। ইতিহাস থেকে আমরা বারবার দেখেছি কিছু রাজনৈতিক গোষ্ঠী নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় এবং মানুষের সামনে এমন ধারণা দেয় যে নির্দিষ্ট দল বা মতাদর্শকে সমর্থন করলেই নাকি দুনিয়া ও আখিরাতে মুক্তি নিশ্চিত। জামাতের নেতাদের বক্তব্যে যেন সেই ইঙ্গিতেই পাওয়া যায়। জামায়াতের প্রার্থী ফয়জুল হকের বক্তব্যে উঠে এসেছে যে বিড়িতে শুকটানের মধ্যেও দাড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে। অন্যদিকে ব্যারিস্টার এস শাহরিয়ার কবিরের মতে জামায়াত ইসলাম করা আমার আপনার নৈতিক দায়িত্ব। তার বক্তব্যে আরও উঠে এসেছে সবার ইমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়লাভ করানো। দাড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দেবেন? চলুন আমরা দেখি ইসলাম এই ব্যাপারে কি বলে। কোরআন এমন এক মহান কিতাব যার ঊর্ধ্বে কোনো সত্য নেই এবং যার বাণী চূড়ান্ত ও শেষ কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। সূরা আলে ইমরান সূরা নং ৩ আয়াত ১২৯। কোরআনের আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যা কিছু আছে সবকিছুর মালিক স্বয়ং আল্লাহ। তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কখনো কিছু করতে পারবে না। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। প্রশ্ন, জামাতের নেতারা তাহলে কেন দাবি করছে তাদের ভোট দিলে আল্লাহ মাফ করে দিবেন বা জান্নাত নিশ্চিত? তাদের কথা কি কোরআনের কথার সাথে সাংঘর্ষিক নয়? নিশ্চয়ই যারা আল্লাহর নাজিল করা কিতাবকে গোপন করে এবং তা সামান্য মূল্যে বিক্রি করে তাদের পেটে কিছুই নেই কিন্তু আগুন। আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য ব্যথাদায়ক শাস্তি আছে। সূরা আল বাকারা ২ নং সূরা আয়াত ১৫৯। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রশ্নটি আসে বাংলাদেশের ইতিহাস থেকে। ১৯৭১ সালের বাংলাদেশিরা যখন পাকিস্তানিদের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন পাকিস্তানি হানাদার বাহিনীর টিক্কা খান বলেছিলেন, বাংলার মানুষ চায় না, মাটি চাই। সে সময় জামাতে ইসলাম দলটি পাকিস্তানের পক্ষ নিয়ে এদেশের মানুষদের উপর নানা জুলুম করেছিল, যার চূড়ান্ত নৃশংসতা আমরা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের দিকে তাকালেই দেখতে পাই। সে সময়ের ওই জুলুমকেও তারা ধর্মীয় ঢাল হিসেবে ব্যবহার করেছিল। পরবর্তীতে তারা নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, ন্যায় বিচারে দৃঢ় থাকো, কোন গোষ্ঠীর প্রতি শত্রুতার কারণে অন্যায় করো না, ন্যায় বিচার করাই তাকওয়ার কাছে সবচেয়ে কাছের। সূরা আল মায়েদা সূরা নং ৫ আয়াত ৮। আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলাম পুনরায় ধর্মকে ঢাল বানিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে। আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। সূরা বাকারা ২ নং সূরা আয়াত ৮-৯। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, শয়তান তাদের প্রতিশ্রুতি দেয় এবং মনকে আকাঙ্ক্ষায় ভরিয়ে দেয়, কিন্তু শয়তান তাদের কোনো কিছুই প্রতিশ্রুতি দেয় না, সেটাই শুধু ধোঁকা। সূরা নিসা ৪ নং সূরা আয়াত ১২০। প্রশ্ন হলো, দলটির এই সব বৈশিষ্ট্য কি ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক না? জামাতে ইসলাম সম্পর্কে মাওলানা ভাসানী বলে গেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামের ইসলামও তেমন ইসলাম নয়। সব মিলিয়ে প্রশ্ন একটাই, কোন দল ইসলামী পরিচয় নিলেই সত্যিকার অর্থে ইসলামের আদর্শ অনুসরণ করে, নাকি জনগণের উচিত দল ও আদর্শ দুটোকেই যুক্তি, ইতিহাস ও বাস্তবতার আলোকে বিচার করা?